ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে একটা খবর পেপারে আজকে খুব হাইলাইট হয়েছে এবং অধিকাংশ ছেলে স্যার এর নিউজ একটা দিন না, এটা কি সত্যি 15,000 ভ্যাকেন্সি বের হচ্ছে যেটা আমাদের শিক্ষামন্ত্রী বলেছে পেপারে দিয়েছে, এবং সেটা কি আপার প্রাইমারির? এই কোশ্চেন শুনে শুনে আজকে গ্রুপে এবং পার্সোনাল মেসেজে ভরে গেছে যে স্যার এই একটা ভিডিও বানান, আদৌ আমরা কি এটার জন্য প্রিপারেশন নেব না আপার প্রাইমারির জন্য প্রিপারেশন নেব, এবং সামনে জেটেট কি নেব। তো এটা নিয়ে আজকে ডিটেলস, এবং তোমরা জানো ভোটের ডেট অ্যানাউন্স হয়ে গেছে, এবং এই চাকরিটা আসলে কি আমাদের সত্যিকারের চাকরি দেবে না ভোটের ললিপপ। এবার এখানে যারা টিএমসি সাপোর্টার আছে তাদেরকে খারাপ লাগবে, আবার যখন কেন্দ্রে বলি যারা বিজেপি সাপোর্টার আছে তাদেরকে খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই। যেটা সত্যি আমি বলবো, তুমি কেন্দ্রের সাপোর্টার হোক বা তুমি রাজ্যের সাপোর্টার হোক, তোমার যদি গায়ে লাগে তাতে আমার কোনো যায় আসে না, যেটা সত্যি সেটাই বলবো। কারণ সে কেন্দ্র সরকারই বলো সে রাজ্য সরকারই বলো, কেউ শিক্ষিত সমাজের পাশে কেউ নেই। তোমরা যদি দেখো কেউ শিক্ষিত সমাজের পাশে নেই, না আছে মোদী সরকার না আছে মমতা সরকার, এরা আছে ভোট ব্যাংকের পিছনে, যে যেখানে যেটা করলে ভোট হবে সেটা। এবার তার সাথে সাথেও তো আগে আমরা দেখতাম যে ভোট আসছে মানে রাস্তা ভালো হচ্ছে বা চাকরি নোটিফিকেশন আসছে, কিন্তু এখন আমাদের সে কেন্দ্র সরকার বলো সেই রাজ্য সরকার বলো সব এক। ভোট আসলে আমরা বুঝতে পারছি না, জাস্ট খালি কি টিভিতে ডিবেট দেখছি, কোথাও দেখছি এই ঝামেলা এই দাঙ্গা এই হিন্দু মুসলিম, এটাই দেখতে পাচ্ছি যে ভোট এলে এটা হয়। এখান থেকে আমরা বুঝছি যে ভোট চলে এসছে। তো এখানে আসলে কি এখানে কি সত্যি সত্যি হবে? তোমরা এর আগেও মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনতে পেয়েছো যে চিন্তা করো না 21,000 ভ্যাকেন্সি আছে, 21,000 থেকে 15,000-এ যেটা শিক্ষামন্ত্রী আসলে যে পেপার কাটিংটাতে এসছে, আসলে দেখি আমরা কি এসছে। তোমরা দেখো পেপার কাটিংয়ে যেটা এসছে কি লেখা আছে, যে একটা তেঘরিয়া শান্তিনিকেতনে কোয়েড ইংরেজি বাংলা মাধ্যমে উন্নতিকরণ অনুষ্ঠানে সেখানে শিক্ষামন্ত্রী গেছিল এবং দ্রুত আরো 15,000 শিক্ষক নিয়োগের আশ্বাস দিলেন ব্রাত্য বসু। এতদিন থেকে কি মনে পড়ছিল না? এই সামনে ভোট অ্যানাউন্স তখন এগুলো মনে পড়ছে কথা। এর আগেও তো আমরা শুনেছি মমতার মুখ থেকে ডবল ডবল চাকরি, সেখানে দেখলাম 26,000 ছেলের চাকরি চলে গেল। তাহলে এবার কি হতে চলেছে? এবার আমি বলছি না যে দেবে না, সেটা লাস্ট কনক্লুশনে আসবো যে আসলে তোমাদের পড়া উচিত কি পড়া উচিত বা এদের বিশ্বাস করা উচিত কি উচিত নয়। কি বলছে দেখো, রাজ্যে স্কুল শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে জটিলতা তৈরি হয়েছিল তা কাটিয়ে দ্রুত 26,000 মানে অনিশ্চিত প্রার্থীরা চাকরি ফিরে পাবেন। তাহলে এখানেই তো প্রথমে একটা ভুল কথা বলেছে যে তারা চাকরি ফিরে পাবে, খালি তারাও নয় নতুনরাও তো চাকরি ফিরে পাবে। তারপরে শনিবার দুপুরে রাজারহাট যে গোপালপুর বিধানসভা কেন্দ্রীয় যে অধীনে বিধাননগরে পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের তেঘরিয়া শান্তিনিকেতন উচ্চ বিদ্যালয়কে বাংলা মাধ্যম থেকে ইংরেজিভাবে কোয়েড ইংরেজি ও বাংলা মাধ্যম স্কুলের উন্নতিকরণের সূচনা পর্বে অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষক নিয়োগ ইস্যুতে এমনটাই আশ্বাস রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কি বলল, যে পাশাপাশি এই রাজ্যের শিক্ষা কেন্দ্রে মিড ডে মিল এবং স্কুল উন্নতির টাকা আটকে রাখা সহ কেন্দ্রীয় বিজেপি সরকার এখানে একজনকে কাদা ছুড়াছুড়ি করবে জানি। এবং তার সাথে সাথে সব থেকে যেটা আমাকে খুব হাস্যকর ব্যাপার লাগলো, কি বলছে দেখো, যে একই সঙ্গে বাম আমলে সরকারি স্কুলগুলির বেহাল অবস্থা 76-এর মনন্তরের সঙ্গে তুলনা করেছে। যদি 76-এর মনন্তরই বাম আমলের স্কুলগুলো ছিল না, তো আমরা চাইছি যে বাম আমলেরই স্কুল হোক। যদি 76-এর মনন্তর ছিল, দুর্ভিক্ষ অনুযায়ী ছিল স্কুলগুলো, আমরা চাইছি ওই স্কুলগুলোই হোক। তাহলে তোমাদেরকে বোঝা উচিত শিক্ষামন্ত্রী যে তোমাদের ওই ড্রিঙ্ক করে শিক্ষামন্ত্রী করলে হয় না। আমরা চাই এসএসসি প্রত্যেক বছর হোক, সেই স্কুলটাই চাই আমরা, যেটা বামফ্রন্টের সময় ছিল। আমি বামফ্রন্টের কোনো রকম সাপোর্টার নয়, কিন্তু আমরা স্কুলটা বামফ্রন্টের মতন যখন যেই রকম শিক্ষক নিয়োগ হতো সেইটাই আমরা চাইছি, তোমাদের মতো নয় যে চাকরি দিয়ে চাকরি আবার ফেরত নিয়ে নিচ্ছে সুপ্রিম কোর্ট। তাহলে খুব হাসি লাগলো যে এই রকম কথা বলছে। তার সাথে সাথে মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এইরকম এদের কোনো পরিকল্পনা নেই যে আমরা নোটিফিকেশন ছাড়বো বা কিছু। বাজার ভোটের আগে একটা বাজার গরম করার জন্য একটা আমরা কথা বলে দিই। যদি এদের মনে হতো যে না আমরা নোটিফিকেশন একটা ছাড়বো, তাহলে ছাড়তে পারতো। আপার প্রাইমারি যেটা আমরা আশা করেছিলাম যে 21,000 ছাড়বে, আমি নিজেও আপার প্রাইমারি পড়াচ্ছি, নিজে বুঝতে পারছি না তাদেরকে কি বলবো যে পরীক্ষা হবে কি হবে না। ভোট হয়ে গেলে আর কি করে আশা রাখবো যে তাদের পরীক্ষা হবে? তাদেরকে বলবো তোমরা জেট এটাকের দিকে কনভার্ট হও, কিছু করার নেই। এবার
এবার এরা কোনো ঠিক নেই, ভোট যখন দেখবে যে হেরে যাচ্ছি বা ভোটের শিক্ষিত সমাজ আমাদের দিকে নেই, তখন আবার একটা নোটিফিকেশন ভুয়া ছেড়ে দেবে। যেই নোটিফিকেশন তোমরা দেখেছো পঞ্চায়েতের নোটিফিকেশন, একটা ইস্যু ছিল তখন তখন কি করলো, পঞ্চায়েতের ভ্যাকেন্সি আসবে, ফর্ম ফিল আপ করা, ফর্ম ফিল আপ করে দেওয়ার পর আবার বললো না, নোটিফিকেশন বের করে ফর্ম ফিল আপ করালো না যে এটা নাকি ওয়ান টাইম রেজিস্ট্রেশন, এটা করো, পরবর্তীতে আবার করব। তাহলে এই যে ঢবের চপগুলো দিনের পর দিন চলে যাচ্ছে, ফর্ম ফিল আপ করলাম, তো এগুলো কোথায় যাচ্ছে? আর এই আশাগুলোকে আমরা কি করে বিশ্বাস করব? আমি বলবো যে তোমরা যদি অন্য কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে থাকো তাহলে অবশ্যই সেটাকে কন্টিনিউ করো। এদের ঢবের চপে পড়া যাবে না, কারণ এরা ডাবল চাকরি দেওয়ার নামে কি করলো সেটা দেখতে পেলে, এবং এই 26,000 চাকরি নতুনদেরকে ঢুকিয়ে কি করলো, কি করছে। গ্রুপ ডি গ্রুপ সি এখন চলছে একটা প্রসেস, এখনো শেষ করতে পারেনি, যেখানে ডিসেম্বরের কথা ছিল সেটা আগস্ট চলে গেল। এবং তোমাদের আমি বলেছিলাম, যারা যারা এসএলএসটির জন্য আমার ভিডিও দেখছিলে, মনে করো বারবার আমি বলেছিলাম ভোটের আগে কোনো রকম সম্পূর্ণ করতে পারবে না, এবং সেই জিনিসটাই ঘটলো, সেই জিনিসটাই কিন্তু হলো। আজকে কোথায় গেল তারা যারা আমাকে কমেন্টে ভুলভাল বলছিলে যে স্যার এতদিন ভোটের আগেই হয়ে যাবে সবকিছু? আমি যা বলছিলাম তাই মিলেছে, কিন্তু এটা মাথায় রাখবে। তো এই সরকারের আমলে যদি আমরা চাই যে একে বিশ্বাস করে যদি আমরা ভাবি যে না 15,000 চাকরি আসছে, চল বই খাতা নিয়ে পড়াশোনা করি, কোচিং নিয়ে নি, ব্যাচ নিয়ে নি, এইটা করা যাবে না। আমি বলবো যে তোমরা যারা বিএড ডিএলএড যাদের যেটা আছে, যাদের কিছু নেই, তারা না নিজের সিলেবাসটা সাবজেক্ট নিজের কমপ্লিট করে রাখো, যেন যেই পরীক্ষা আসুক না কেন তোমরা যেন সেখানে ঝাঁপিয়ে পড়তে পারো। কারণ এদের কোনো ঠিক নেই, কারণ শিক্ষামন্ত্রী বলছে 21,000, এই মুখ্যমন্ত্রী বলছে 21,000, আর শিক্ষামন্ত্রী বলছে 15,000। আসলে এদের কোনো প্ল্যানিং করা নেই। যদি থাকতো তাহলে সবাই একটা কথা বলতো যে হ্যাঁ এরকম একটা ভ্যাকেন্সি আসবে, আমরা ভোট দেব। নোটিফিকেশনটা তো ভোটের আগে বের করতে পারতো, আমার মনে হয় সেটাও বার করবে না। ততএব কি করে এদেরকে বিশ্বাস করব? তো যারা যারা এই আমার সকাল থেকে আমাকে বারবার বলছিলে স্যার এটার সম্বন্ধে কিছু বলুন, তারা উত্তর পেয়ে গেছো। এ সরকার ভাতা দিয়ে চলবে, আমরা ভাতা দিয়ে সন্তুষ্ট, ততএব এই আশাটা করাটা বৃথা। সামনে জেটেট আছে, সামনে বিহারের বিপিএসসি 4.0 আছে, যারা গ্রুপ ডি গ্রুপ সির ইন্টারভিউ দিচ্ছ তারা ইন্টারভিউ জন্য করো, কিন্তু এটার আমার মনে হয় না, সম্ভব না, লাগছে না এরকম কোনো নোটিফিকেশন আসবে। আর আমরা একজন শিক্ষামন্ত্রী, একজন এমনকি মুখ্যমন্ত্রীর কথা তো বিশ্বাস করব না এখন, কারণ এদের কোনো কথার দাম নয়। এরা বলে, আজকে বলে কালকে চেঞ্জ হয়ে যায়। তো এইটুকু বলবো যে তোমরা যারা যারা এটা ভেবেছিলে, জাস্ট দেখো, মনে না সান্ত্বনা যে না ভোট এসছে তার জন্য কিছু কথা বলছে, চাকরিও হয় ওয়েস্ট বেঙ্গলে, সেই জিনিসটা কিন্তু বলছে। তো এইটুকুই আমি তোমাদেরকে আজকে বলার জন্য এসেছিলাম। যদি চ্যানেলে নতুন থাকো, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।